মায়ার সংসারের পেছনে সারাদিন অক্লান্ত পরিশ্রম করি, তারপরও দিন শেষে এখানেই শান্তি। আজকে আপুদের জন্য খুবই কার্যকারী একটা হেয়ার প্যাক শেয়ার করলাম। অনলাইনের পেছনে না দৌড়ে নিজেরা ঘরে কিন্তু খুব কম খরচে হেয়ার প্যাক বানিয়ে নিতে পারি। আজকে ফ্রিজ পরিষ্কার করলাম, সেই সাথে বহুদিন পর ইলিশ রান্না করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখছো সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আজকেও তোমাদের সাথে ডেইলি কাজ নিয়ে আরও একটি ব্লগ শেয়ার করছি, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তারপরও যে আপুরা আমার বড় ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে খুব ভালো লাগবে, তবে যারা ছোট ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে একটু বিরক্ত লাগবে। তবে এত বেশি কাজ করেছি আজকে, আর সেই সাথে ভিডিও অনেক শর্টকাট করে তারপর অনেক বড় হয়ে গেছে, তো এই কারণে সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। এই তো আজকে সকালবেলা আমি একদম দেখা যায় ফ্রেশ হওয়ার পর থেকে সবসময় ভিডিও শুরু করি, তবে সবসময় কাজ দিয়েই ভিডিও শুরু করি। তবে ফ্রেশ হয়ে আমি যে কাজটা করি কখনোই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ওখান থেকে তোমাদের সাথে আজকে ভিডিও শেয়ার করেছি। আমার বেশিরভাগ সকালটাই এভাবে শুরু হয়। আমি সকালে প্রথমে ফ্রেশ হয়ে নিয়ে এক গ্লাস পানি খেয়ে নেই, আর যদি পানীয় পান করি তাহলে সেটাও খেয়ে নেই। খাওয়ার পর আমার হাতে যদি সময় থাকে, যদি দেখি না ঘুম থেকে উঠতে লেট হয়েছে তাহলে আলাদা কথা, তখন আর এই সময়টা কাটাতে পারি না। তবে যখন দেখি হাতে সময় আছে তখন আমি বেশ কিছুক্ষণ এসে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি, বসে থাকি। এই যে নিচে যে টবগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার টব, তবে আমার বাসায় তো আর টব রাখার মতো না, কারণ আমার ছেলে যে পরিমাণ দুষ্ট, তো এই কারণে দিয়ে দিছিলাম আমি, সেগুলোতেই ঘাস ফুল লাগিয়ে এখানে রেখে দিচ্ছে, তো দেখতে বেশ ভালো লাগে। আর আমি যখন উঠেছি আজকে তখন দেখলাম যে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল বাহিরে, তো আমি কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এখানে বসেছিলাম। তারপর চলে আসলাম এই যে আমার অফিস রুমে। তো তোমাদের সবাইকে আমার অফিস রুমে স্বাগতম। আসলে আমরা যারা বিবাহিত নারীরা তাদের অফিস রুম বলতেই কিন্তু রান্নাঘর, কারণ আমাদের দিনের দেখা যায় 3 ভাগের 2 ভাগ সময়টাই রান্নাঘরে চলে যায়। তবে আপুরা এটা ভেবো না যে সবটা সময় শুধু রান্না করতেই চলে যায়, আমাদের রান্নাঘরে কিন্তু অনেক কাজ থাকে, তা আমার সকল আপুরাই সেটা জানে। তা আমার রান্না শুরু করার আগে বা প্রতিদিন আমি 1 মিনিটে যেভাবে করে ক্লিন করি কিচেনটা, তো সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমি কিচেন কাউন্টার টপ মানে পুরোটাই একটু ভেজা টাওয়াল দিয়ে একটু মুছে নেই, আর এটা একটা বদ অভ্যাস বলতে পারো, কারণ ভালোই লাগে না আমার কাছে এই কাজটা না করলে। তারপরে হচ্ছে আমি রান্নাবান্নার কাজটা স্টার্ট করি। এটা হচ্ছে কালকে রাতের ডাল ছিল, তো সেটাই জালে বসিয়ে দিলাম কারণ বাহিরেই ছিল। কালকে রাতে হচ্ছে শাক ভাজি করেছিলাম, ডাল, সে সাথে আলু ভর্তা আর ডিম ভাজি করে ভাত খেয়েছিলাম। তো এই ডালটা এখন জাল করে নিচ্ছি। আর এখানে মসুরের ডাল যেটা বড়টা, সেটা আমি হাফ কেজি নিয়ে আসছিলাম কালকে, ওইটাই ভিজিয়ে রাখছি। তবে আমার এই ডালটা ভেজানো হচ্ছে আজকে মস্ত বড় ভুল হয়েছে, কারণ শেষের দিকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। তো ডালটা ভিজিয়ে রেখে তারপর আমি হচ্ছে রান্নাঘরে যে টুকিটাকি কাজ থাকে রিফিলের কাজগুলো সেগুলো করে নিব। আমি সকালে পানি খাওয়ার পরে যে কাজটা করেছি, রাতেই কিছু কাপড় মেশিনে দেওয়া ছিল, তো সেগুলোই মেশিন হচ্ছে ধুতে দিলাম। তো এর মধ্যে দেখলাম যে সাবানের গুঁড়া একদমই শেষ, তো ওইটাই আগে রিফিল করে নিব। অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করে, সেই সাথে এটাও বলে যে আপু তুমি এত ভালোবাসো বা এত আমাকে মনে রেখেছো। আসলে আপুরা আমি তোমাদেরকে মনে কেন রাখবো না বলো? এই যে তোমরা আমার ভিডিও দেখে আমাকে তোমরা এতটা ভালোবাসা দিতে পারো, আর সেইখানে তোমাদেরকে আমি ভালোবাসবো না, এটা কি করে হয়? তোমরা হয়তো বা 1000 বা 2000 জন আমার ভিডিও দেখো, তো 2000 জনের ভালোবাসার প্রকাশ 2000-এর মতো। আর আমি কিন্তু তোমাদের কাছে একা ভিডিও শেয়ার করি, তোমরা সবাই মিলে আমার ভিডিও দেখো, সেখানে কিন্তু আমি তোমাদের প্রত্যেককে অনেক ভালোবাসি দূর থেকে। হয়তো বা তোমাদেরকে ওই ভালোবাসার কথাটা ওইভাবে প্রকাশ করতে পারি না, তবে যখন দেখি কেউ আমার ভিডিওতে কমেন্ট করছে না তখন খুব টেনশন হয় বা মনে হয় আপুটার কথা, যে আপুটার কিছু হলো নাকি বা কেমন আছে, অনেক বেশি জানতে ইচ্ছে করে। তো সেখান থেকে আর কি
তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসার অনেক অনেক দোয়া রইল আপুরা। তোমরা সবাই সবার অবস্থানে ভালো থেকো। যাই হোক, গুঁড়া সাবানটা ঢেলে নেওয়ার পর আমি 2 বাথরুমে 2টা, সেই সাথে বেসিংয়ে রেখে দিলাম। আর যতটুকু ট্রের মধ্যে পড়েছিল তো অতটুকু দিয়ে আমি তাওয়ালটা ধুয়ে নিলাম। এখন এই যে তোমাদের সাথে সেই হেয়ার প্যাকটা শেয়ার করছি। এখানে হচ্ছে বিটরুটের গুঁড়া, সেই সাথে মেহেদি গুঁড়া, মেথি গুঁড়া, আমলকি গুঁড়া, রিঠা ফল গুঁড়া, সেই সাথে হচ্ছে হর্তকি আর বহেরা, এই কয়েকটা আমি এখানে পাউডার কিনে নিয়ে আসছি। এটা কিন্তু আমি তৈরি করি নাই। আর এখন কিন্তু যে কোনো হেয়ার প্যাক বানানো একদমই সহজ। এখন কিন্তু সব কিছু পাউডার বাজারে বিক্রি করে। আমি আগে দেখা যেত যে এগুলো কিনে আনলেও মেহেদি পাতাটা একদম টাটকাটা নিয়ে এসে বেটে তারপর মিশিয়ে আর কি মাথায় দিতাম। তবে এখন কেন যেন একদম মানে বাটাবাটির কাজটা আমার কাছে ঝামেলা লাগে আর কষ্ট লাগে। তো এই কারণে মেহেদি গুঁড়াটা এবার কিনে নিয়ে আসছি। এনে সব কিছু একসাথে মিক্সড করে তারপরে এখন হচ্ছে এই যে মেয়ের জন্য একটু গুলে নিব। আর এটা না গোলানোর পর একটু রেস্টে রেখে দিলে ভালো হয় আর কি। আর এই মিক্সটার মধ্যে কিন্তু আরও অনেক কিছু দেওয়ার আছে, যখন আমি দিব বা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা যদি জানতে চাও আমি তোমাদেরকে ভিডিওতেও পরে বলে দিতে পারবো। আর দেখা যায় 20-30টা আইটেম দিয়েও কিন্তু এই পাউডারটা তৈরি করা যায়। আমরা কিন্তু অনেক সময় দেখা যায় অনলাইনে ভুয়া পেজের পিছনে অনেক অনেক টাকা খরচ করি, তবে কোনো ফল পাই না। তা আমার মনে হয় খুব কম খরচে নিজেরাই কিন্তু আমরা হেয়ার প্যাকটা তৈরি করে নিতে পারি। আমি এখানে যে গুঁড়াটা নিয়ে আসছি পাউডারগুলো, তো সব মিলে আমার হচ্ছে 220 টাকা আসছিল। তো আমি 200 টাকা দিয়েছিলাম আর কি। তো 200 টাকার এই প্যাকটা কিন্তু আমি অনেক দিন নিতে পারবো। আমরা যেহেতু 2 দিন মানে 2 জন নেই, মা মেয়ে, তো সপ্তাহে 1 দিন করে দিই আর কি আমি। তো এতে করে অনেক দিন চলে যাবে। তো তোমরাও ইচ্ছে করলে কিন্তু এভাবে করে বানিয়ে নিতে পারো। ভিডিওর এই অংশটুকু দেখে হয়তো বা বুঝতে পেরেছো আমি আজকে কি কাজ করছি। আজকে খুব বড় একটা কাজ করছি। আজকে হচ্ছে আমার এই লম্বা ফ্রিজটা ক্লিন করব। তো বেশ কিছুদিন হলেই মনে করছিলাম যে ক্লিন করব। তা আজকে ফাইনালি করে ফেললাম। আর এই যে দেখো, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ইলিশ খাওয়া আমার মনে হয় এটা হচ্ছে আলাদা ফুটানি আর বিলাসিতা, এছাড়া কিছুই না। কারণ এত দাম ইলিশের। এখানে একটা ইলিশের দাম পড়েছে প্রায় 1250 টাকা। তো 1250 টাকা দিয়ে আমার মনে হয় কি গরুর মাংস খাওয়া ভালো। তো যাই হোক, শখ হয়েছে বা খেতে ইচ্ছে হয়েছে, এই কারণে খাচ্ছি। তো আজকে আমি দুপুরে হচ্ছে ইলিশ মাছ রান্না করব, সেই সাথে একটু চিংড়ি বের করে নিয়েছি, চিংড়ি রান্না করব। তারপরও কিন্তু এখন বাজার ইলিশের দামটা একটু কমেছে। এখন হচ্ছে এই মাছটা 1 কেজির একটু কম, তবে এটা হচ্ছে 1800 টাকা কেজি নিয়েছে আর কি। সরি, 1800 না, 1550 টাকা কেজি নিয়েছে। মানে চেয়েছিল 1800 টাকা, পরে আর কি এই দামে রেখেছে। তো মাছটা ভিজিয়ে রেখে আমি এখন এই যে সব কিছু বের করে নিতে চলে আসলাম। এখন ফ্রিজটা পুরো খালি করে নিব। আর ডিপের মধ্যে যা ছিল সব কিছু আমি ডিপ ফ্রিজের মধ্যে নামিয়ে রেখেছি। আর আমার ফ্রিজটা এত বেশি নোংরা হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবা, তখন বলবা যে আপু আসলে অনেক বেশি নোংরা। আসলে অনেক দিন হলো চিন্তা করছি ফ্রিজটা ক্লিন করব, কিন্তু এই যে এতটা সময় মানে একটানা দিতে হবে এটা ভেবেই ভয় লাগে। কারণ আরিশকে নিয়ে না আমি কোনো কাজ একটানা করতে পারি না। এখন যখন কাজ করছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, একদম ভোরবেলাতে আমি কিন্তু আজকে 6:30টার দিকে ঘুম থেকে উঠছি। আর তারপর কিছুক্ষণ এই যে টুকটাক কাজগুলো করে নিলাম, তারপর থেকে এই কাজটা শুরু করেছি। তারপরে আবার দেখো কি বিশাল এক ঝামেলায় পড়ে গেলাম। ফ্রিজটা যখন ক্লিন করছিলাম তো ফ্রিজটার মধ্যে থেকে আমি ড্রয়ারটা বের করতে পারছিলাম না, যেহেতু একটু চিপার মধ্যে ফ্রিজটা ফেলানো। তো তারপর আর কি একটু টান দিছি, দেখলাম এত বেশি ময়লা। তারপর ওয়াশিং মেশিন ফ্রিজ একাই টেনে সরিয়ে তারপর দেখো একদম পিছন সহ ক্লিন করে নিলাম জায়গাটা। আর তারপর আবার ফ্রিজটা জায়গা মতো দিয়ে এখন হচ্ছে ফ্রিজ ক্লিন করব। এই যে ভেতরটা দেখলেই বুঝতে পারবা কি পরিমাণ নোংরা হয়েছে। তো আমি এখানে একটা ক্লিনজার বানিয়ে নিয়েছি, আর এটা দিয়ে এখন পুরো ফ্রিজটা একদম ডোলে মেজে নিব। তারপর হচ্ছে ভেজা টাওয়াল দিয়ে বারবার মুছে নিলে হয়ে যাবে। তো এত বেশি দ্রুত কাজ করছিলাম, তারপর আমি কিন্তু ফ্রিজ পরিষ্কার করার সবগুলো পার্টি তোমাদের সাথে শেয়ার করি নাই, অল্প একটু রাখার চেষ্টা করেছি, কারণ শেষের দিকে আরিশ উঠে পড়েছিল। তো এই তো ফ্রিজের সবকিছু ক্লিন করে নেওয়ার পর এখন চলে আসলাম রান্না করতে। সকালের খাবারটা কিন্তু আমরা অফ ক্যামেরাতেই করে নিয়েছি আজকে।
আর এই যে আমি ইলিশটা কেটে হচ্ছে অনেকগুলা পিস রেখে দিলাম, আর এখান থেকে আমি 4টা পিস এর সাথে ডিম নিয়েছি, ডিম বের হয়েছে, তো এটুকুই রান্না করব। আর এখানে আগে হচ্ছে আমি চিংড়িটা রান্না করে নিচ্ছি, যেহেতু নরম মাছ অনেকক্ষণ হলো বের করা হয়েছে, তো চিংড়িটা আগে বসিয়ে দিলাম। চিংড়িটা কষাতে দিয়ে এখন আমি এই শাকগুলো ধুয়ে নিব। এই শাকগুলো আমি গতকাল বিকেলে নিয়ে আসছিলাম, একদম টাটকা, কারণ যখন শাকে পানি দেয় খুব তাড়াতাড়ি পচে যায়। তবে আমি সব সময় খেয়াল করে কিনি যে শাকটাতে পানি দেয় না, ওই শাকটা কেনার জন্য। ওইটা দেখা যায় 2 দিনও ফ্রিজে ভালো থাকে। তো শাকটা আমার ধোয়া এখনও শেষ হয় না, এর মধ্যে দেখলাম যে কষানো হয়ে গেছে। তো এখন এই যে ঝিঙা আর আলু দিয়ে দিলাম, এটা একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে বসিয়ে দিলে দেখা যাবে আপনা আপনি অনেকটা পানি উঠে যাবে। তো এই রান্নাটা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম এই যে এখানে ড্রয়ার কিংবা তাক এগুলো যে ধুয়ে রাখছি, তো সেগুলো এখন কাপড় দিয়ে মুছে ক্লিন করে নিব, কারণ ফ্রিজের ওপর সেই সাথে টেবিলের ওপর অনেকগুলো জিনিস রাখছি। আরিশ বারবার ওঠার চেষ্টা করছে, তো তোমাদের ভাইয়া বলছিল যে ফ্রিজটা আগে গুছিয়ে ফেলো, না হলে ওকে রাখা যাচ্ছে না। টাক মুছে আমি ফ্রিজে সেট আপ করে নিয়েছি। আর এখন হচ্ছে এই যে সে আগে যে কিনেছিলাম ফ্রিজের ম্যাটগুলো, এগুলো এখন বিছিয়ে নিব। আর আমি কিন্তু আজকে তোমাদের সাথে বুধবারের দিনের ভিডিও শেয়ার করছি। আর আজকের দিনটা কিন্তু সরকারি ছুটি ছিল, মানে অফিস আদালত সব কিছুই বন্ধ, কারণ এই দিনটা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীর জন্মদিন। তো এই কারণে আজকের দিনটা সবারই বন্ধ আর সবাই বাসায় আছে, ওই কারণে কিন্তু আমি রান্নাটাও দুপুরে করে নিচ্ছি। আর এমনি কিন্তু আমি রান্নাটা বিকেলে করি। তো আমার এদিকে কিন্তু তরকারিটা হয়ে গেছে, ঢেলে রেখে এখন আমি একই কড়াইতে হচ্ছে মাছটা বসিয়ে দিব। অনেক আপুরা আমাকে বলে যে আপু তুমি কি সুন্দর এত কম জিনিসপত্র ব্যবহার করে রান্না করো সব সময়। আসলে আমার বিরক্ত লাগে সব সময়, মানে অনেক অনেক গাদা গাদা থালা বাসন নষ্ট করতে। সেই সাথে আমার রান্নাঘরে কিন্তু অত জায়গাও নেই যে আমি রান্নাঘরে যদি জিনিসপত্রগুলো থাকতো হাতের কাছে, তাহলে দেখা যেত একদিন একটাতে রান্না করতাম, সেটা আবার মেজে রেখে দিতাম। তবে ওই যে জায়গা কমের কারণে আমি বেরই করতে পারি না আমার জিনিসগুলো যেভাবে রাখছি আর কি। এখন এই তো ইলিশ মাছটা আমি হাতে মেখে বসিয়ে দিয়ে এসে এখন ঝটপট করে হচ্ছে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে শুধু খেলেই তো হবে না, ঘরটা না গুছানো থাকলে তো আমার একদমই মনে হবে আমি অসুস্থ আর পাগল, তাছাড়া আর কিছুই না। তো আমি এই তো রান্নার ফাঁকে ফাঁকে আজকে খুব মানে তাড়াতাড়ি ঘরটা গুছাচ্ছিলাম। কোনো জায়গায় আমি হচ্ছে ফার্নিচারগুলো মুছি নাই, ঝাঁটা দিয়ে একটু ঝাড়ু করে নিছি, আর যেগুলো বোর্ডের ফার্নিচার সেগুলোতে একটু মুছে নিছি, কারণ বোর্ডের ফার্নিচারের উপর ধুলা পড়লে না অনেক বেশি খারাপ লাগে দেখতে। সেই সাথে সোফাটা একটু ঝেড়ে নিলাম, কারণ বাচ্চারা বেশিরভাগ সময়ই সোফাতেই কাটায়, তো এর উপরে দেখা যায় খাবার দাবার ধুলাবালি একটু বেশি থাকে, তো এখানে একটু ভালো করে ঝেড়ে নিলাম। আর এখন এই যে বোর্ডের ফার্নিচারটা মুছে নিচ্ছি। আসলে এই যে আমাদের সাজানো ভালোবাসার মায়ার যেটাই বলো না কেন, আমাদের এই সংসার, এর পেছনে আমরা সারাদিন কত শত অক্লান্ত পরিশ্রম করি, তারপরও দিন শেষেই কিন্তু আমাদের এখানেই শান্তি। কোথাও গেলে দেখবা যে এরকম শান্তি পাবা না। আর যেখানে থেকে শান্তি পাই সেই জায়গাটা যদি গুছানো না হয় তাহলে থেকে কিভাবে শান্তি পাবো বলো। তো এই কারণেই তো সবসময় পরিশ্রম করি যে এই জায়গাটা যাতে শান্তির হয়। তো শাকটা ভাজি করে নিয়েছি, তারপর তোমাদের ভাইয়া খেয়ে কিন্তু বাইরে চলে গেছে। আর এখন কিন্তু একদম বিকেল বেলা, মানে আমি একদমই টায়ার্ড হয়ে গেছিলাম, অনেকক্ষণ রেস্ট নিছি। এর মধ্যে এক খালা আসছিল, খালাকে ডেকে বলছি যে আমার ঘরটা আজকে একটু মুছে দিয়ে যাবা, আমার শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগছে। কিন্তু আমি বুঝতে পারছি যে সে আর আসবে না, শুধু এসে দেখা করে গেছে, বলে কি আমি পরে আসবো, তারপরে আর আসে না, কি আর করা। তারপর আমি ঘরটা মুছে নিয়ে তারপর এই যে ডালটা বেটে নিলাম। আর এই ডাল বাটাটা মনে হচ্ছিল আমার কাছে যুদ্ধের সমান, মনে হচ্ছিল আজকে আমি ডালটা ভিজিয়ে এত ভুল করেছি। তো তারপরে কি আর করা, জিনিস তো আর নষ্ট করা যাবে না, তো এই কারণে বেটে রেখে দিচ্ছি। আর সেই সাথে একটা জাম্বুরা ছিল, সেটাও আমি খুলে রেখে দিলাম, যখন তখন মেখে দিতে পারবো। আর এখন হচ্ছে আমার ফ্রিজের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ফ্রিজটার মধ্যে কিন্তু ম্যাটগুলো বিছিয়ে নেওয়ার পর অনেক বেশি সুন্দর লাগছিল। আর পুরো ফ্রিজে যা ছিল আবার সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি। সবাই আমাদের জন্য দোয়া করবা এবং তোমরা অনেক বেশি ভালো থাকবা, এই দোয়া করি সব সময়। তো আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।